আমরা একটা সিএবি সেট টি শার্ট ডিজাইন দেখবো, ঠিক আছে? সিএবি সেট টি শার্ট ডিজাইন গুলো কেমন হয় বা কিরকম। নিচেরটা কেটে দিলাম। তো এরকম সি বিচের পাশে কি থাকে আরেকটা, নারকেল গাছ টাছ বা এরকম টাইপের কিছু থাকে। বুঝতে না পারলে প্রশ্ন করবেন।
এটার পাতা ভালো বোঝা যাচ্ছে না। এটা পিএনজি। সরাই দিই। এই জিনিসটার নাম কি? এটা শার্পিং। শার্পবোর্ড। বি তো দিলাম। এ আর টি। এ আর ডি। শার্পবোর্ড। এখান থেকে একটা
আচ্ছা, আমরা যে একটা জিনিস দেখি না যে এখান থেকে যে ইমেজ সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা মানে যে কোনো ইমেজ যদি লো কোয়ালিটির হয় তাহলে ফটোশপে এই ইমেজটা ওপেন করব, ঠিক আছে? আমার পোর্টেবল আমি দেখাইতে পারতেছি না। তো আমি ফটোশপে এটা ওপেন করার পরে এখানে একটা ইমেজ অপশন আছে। তো ইমেজ অপশনের ওখানে গিয়ে একটা সাইজ বাড়ানো যাবে, ওখানে 72 ডিপিআই থাকবে। দেন ওখানে 300 ডিপিআই করতে হবে। 300 ডিপিআই করার পরে কন্ট্রোল এল প্রেস করলে একটা প্যালেট আসবে, ওখান থেকে এরকম একটা লাইন থাকবে, ওটা জাস্ট ডান দিকে বাড়াই দিলে ওই ছবিটার রেজুলেশন বেড়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে নিয়ে এসে ওই অবস্থাতে জাস্ট ওই ইমেজটা ড্রাগ করে নিয়ে এসে ইমেজে যদি নিয়ে আসি, তাহলে ওটা যদি আমি ইমেজ ট্রেস করি, ঠিক আছে, তখন এই যে এরকম দেখাবে না, মানে নষ্ট হবে না ওটা রেশিও। ফটোশপ আমি দেখাচ্ছি একটু পর। আর ফটোশপে তো যাবো, টি শার্ট করানো লাগবে। আর আমি ওটাই ভাবতেছি, তারপরে সমস্যা থাকলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কাল থেকে ফটোশপ ধরি। তো এটা আমরা আরেকটু স্টাইলিস্ট করি। পাথ পাথ থেকে অফসেট পাথ, দেন ওকে, দুটো সিলেক্ট করে ডিভাইড করে দিই। বাইরের লাইনটা হোয়াইট করে দিই, তাহলে আর একটু স্টাইলিস্ট লাগবে, ঠিক আছে? এটার একটা কালার দিই, ব্লু কালার দিয়ে দিলাম। এখানে যদি মনে করেন যে আদার্স বা পেপসি টেপসি বা এরকম টাইপের কিছু অ্যাড করবেন, তাহলে করতে পারেন। আর এটার সাথে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো টাইপোগ্রাফি, ঠিক আছে? আমরা যাই দা ফন্টেনে, স্ক্রিপ্ট, এটা ডাউনলোড করা যেতে পারে। আচ্ছা, দেখি এটা ডাউনলোড করে।
ছিল হনিল্যান্ড। ইউএস এর একটা ইয়ের নাম লিখলাম। তানিয়া আপু কই গেছিলেন? বুঝিনি। কানেকশনের সমস্যা, আপনাকে ডেকে ডেকে নাই, আমি ওই জন্য রিমুভ করে দিছি। আচ্ছা, আমরা যে জিনিসটা এই যে এই শেপ গুলা, ঠিক আছে, এই শেপ গুলা পেন টুল দিয়ে ড্র করতে হবে। আপনারা এখান থেকেও কপি করে নিতে পারেন, যেখান থেকে কপি করে নিয়ে ওখানে আপনার ফন্টের সাথে একটু কাস্টমাইজ করে লাগাই দিলেন। আর এই যে এগুলা অর্নামেন্ট, এটা ম্যাক্সিমাম এগুলা কাজ কিন্তু ইজি কাজ, যে এরকম কাজগুলা, ঠিক আছে, ইজি, কিন্তু এগুলা চলে বেশি, এগুলা ক্লায়েন্ট পছন্দ করে বেশি। এই যে অর্নামেন্ট গুলা দিয়ে সুন্দর করে সাজায় আর কি, এগুলা বেশি ভালো লাগে। আর টাইপোগ্রাফি এগুলা ফন্টের সাথে একটু কাস্টমাইজ করা লাগে, এই ফন্ট দিয়ে হবে না, একবারে ইয়ে হয়ে যাচ্ছে, লাইট ফন্ট, এটা একটু বোল্ড লাগবে। এটা দিয়ে করি।
এগুলা খাতাতে স্কেচ না করে নিলে হয় না, ঠিক আছে। এই আর কি কাছাকাছি একটা, ঠিক আছে। এই যে এগুলো ভালো করে মিলাইতে হবে। তেমন একটা ভালো হয়নি। তবে এরকম ভাবে আগে ভালো করে স্কেচ করে নিয়ে যদি টাইপোগ্রাফি করেন, তাহলে একটা সুন্দর করে ডিজাইন ড্র করে ফন্ট টাইপের একটু লিখে নিয়ে এই যে কলম দিয়ে স্কেচ করে নিলে সেই স্কেচ অনুযায়ী ডিজাইন করলেন, তাহলে এগুলো আরো দেখতে ভালো লাগবে। হ্যাঁ বলেন। কোনটা? ভিডিও দেখে নিন। এরকম হইতে পারে, এই জিনিসটা আরো সুন্দর করলে, একটু রোটেট করে ভালো করলে এই জিনিসটা আরো দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই তাই। দেখেন এই ডিজাইনটা ফলো করেন বা দেখেন। আর এই যে এইগুলা, এই যে এই যে ফন্টের মাঝে সাদা সাদা দেখতেছেন না, এটা কিন্তু সাদা না। এ কিন্তু এ পরে এই ডিজাইনটাকে এভাবে পেন টুল দিয়ে কেটে দিছে, এখানে কেটে দিছে, এখানে 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 এই জায়গায় এগুলা আলাদাভাবে কেটে দিছে, কেটে দিয়ে ডিজাইন করছে। আর নিচে নিচে যে ইফেক্টটা দিছে এটা তো আপনারা জানেনই, পারেননি। ঠিক আছে, এখানে আলাদা কিছু নাই। প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রেই, এই ফন্টের ক্ষেত্রে এভাবে ইফেক্ট দিয়ে কাজ করলে আর কি দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এর উপরে যদি আমি আবার গ্রাঞ্জ ইফেক্ট দিই, আচ্ছা, সেদিনকে বলছিলাম যে একটু আলাদাভাবে আরেকটা নিয়মে দেখাবো, যে একটা ফন্ট ইফেক্ট দিলে ওইটা যদি আমি পাথফাইন্ডার দিয়ে যে গ্রাঞ্জ ইফেক্ট যখন কাটতে লাগতেছিলাম, তখন ওই ফন্টটা আউটলাইন হয়ে গিয়ে শেপটা নষ্ট হয়ে যাচ্ছিল। আরেকটা যে নিয়মটা আছে, ঠিক আছে, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসি। ট্রান্সপারেন্সি দেন এখানে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিয়ে এই ক্লিকটা তুলে দেব, তুলে দিয়ে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি, দেন এই ট্যাবে গেলাম, এই ট্যাবে যাই কন্ট্রোল ভি দিয়ে
পেস্ট করব, পেস্ট করে এই দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিব, দেখেন হয়ে গেছে। এটা আরো মকআপ করে দেখেন, আরো দেখতে সুন্দর লাগবে। আসলে নিচের টাইপোগ্রাফিটা হইলো না তো। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে কালার গুলা আপনাদের ম্যাচ হয় না, ঠিক আছে? এই যে এই কালার গুলা, এটা কি মানে খারাপ লাগতেছে দেখতে? তো সুন্দর লাগতেছে, এই কালার গুলা তো আমাকে কেউ দেখায়নি বা শিখায়নি, আমি গুগল থেকে কালেক্ট করে নিছি ডিজাইন থেকে। এই যে এই একটা প্যালেট, এ একটা প্যালেট, ঠিক আছে? এই প্যালেটটা একটা টি শার্ট ডিজাইন থেকে কালেক্ট করলাম, এটা একটা টি শার্ট ডিজাইন থেকে কালেক্ট করলাম, কালেক্ট করে এই যে এই অনুযায়ী ডিজাইন করলাম। আর ফন্ট, আর ফন্টের ব্যাপারে, ফন্টের যদি এই যে টি শার্ট ডিজাইন তো দেখেন, ঠিক আছে? এই যে এটা একটা টাইপোগ্রাফি ফন্ট। এখন এখান থেকে যদি আপনার নিতে সমস্যা হয়, তাহলে আরেকটা ট্রিক্স বলি, সেটা হলো আপনারা সবাই ইউটিউবে ভিডিও দেখেন। হ্যাঁ, যদি ইউটিউবে ভিডিও দেখেন, তাইলে দেখেন ইউটিউবে যদি ১০০টা ভিডিও থাকে টি শার্টের, ১০০টা যেগুলো একটু বেশি ভিউ বা বাইরের দেশের, বাংলাদেশি তো আছেই, কিন্তু বাইরের দেশের গুলা মানে যেগুলা ইউএস বেস, মানে বাইরে ইংরেজিতে আর কি কথা বলে, হ্যাঁ, বাংলা টিউটোরিয়াল খুব কম দেখবেন, বাইরের গুলা বেশি দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। বিডি বিডি যেগুলো আছে এগুলো তো বাইরের ওদেরই কপি করে মনে করেন যে ভিডিও বানায়। দেখা যাচ্ছে একটা পেইড কোর্স কিনলো, পেইড কোর্স কিনে ওই পেইড কোর্সের টিউটোরিয়াল ওখান থেকে কাজ দেখে মনে করেন যে এখানে বাংলাতে বলে দিল, ওইটাই মনে করেন যে ওর টিউটোরিয়াল হয়ে গেল। সিস্টেম কিন্তু এইভাবেই। এখন বলি, ১০০টা যদি ভালো টপ ভিডিও থাকে, ১০০টা যদি টি শার্ট ডিজাইন শিখায়, তো ওখান থেকে দেখেন ১০০টাতে কিন্তু যদি একটা ডিজাইনে যদি মিনিমাম, মানে আমি যদি মনে করেন যে ভিডিও বানাই, তাহলে আমার কাছে যে ফন্টটা ভালো লাগে বা আমি যে ফন্টটা বেশি ইউজ করি, যেটা দেখতে ডিজাইন ভালো লাগে, সেটা দিয়েই তো আমি ভিডিও বানাবো, যাতে সবাই পছন্দ করে বা সবার কাছে ডিজাইনটা ভালো লাগে। ভালো লাগলে তো সে ডিজাইনটা দেখবে ইউটিউবের ক্ষেত্রে। তো এখন আপনার ১০০টা ভিডিও দরকার নাই, আপনি টপ টপ যে ১৫টা বা ২০টা ইয়ে আছে, ভিডিও আছে, সেখানে সেই ভিডিওতে তারা যে ফন্টগুলো ইউজ করতেছে, একটা ডিজাইনে মিনিমাম ২টা ফন্ট ইউজ করতেছে, তো ১০টা যদি ভিডিও দেখেন তাহলে আপনার ২০টা ফন্ট কালেক্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন আমার? তাহলে ফন্ট কালেকশন কি কঠিন কিছু? তারপরেও তো বিভিন্ন সাইট আছে, আপনারা বাদ দিলাম যে ওগুলাতে যাবেন না, আপনারা ভিডিও দেখেন, তাহলে আপনার কাজও শিখা হয়ে গেল, ওখান থেকে ফন্ট কালেকশনও আপনি করে ফেলতে পারলেন। আপনার নতুন অবস্থায় তো বেশি ডিজাইন, বেশি ফন্ট লাগবে না, ৮ থেকে ১০টা ফন্ট ইউজ করেন। আর গুগলের ইমেজ থেকে তো ফন্ট যেগুলো ডিজাইন ভালো লাগবে বা ভালো লাগতেছে সেগুলা থেকে ফন্ট কালেকশন করে নিলেন।
এখান থেকে অহরহ ফন্ট আছে, এখান থেকে সব ফন্ট কালেকশন করে নেন, গ্রাফিক রিভার থেকে নেন, ফন্টের বিভিন্ন সাইট আছে সেই সাইট গুলা থেকে নেন। দা ফন্ট আছে, 1001 ফন্ট আছে। এগুলার ডিজাইন খারাপ লাগতেছে, এগুলার ডিজাইন থেকে আইডিয়া নেন। ফন্ট কোনটা কে ইউজ করছে, দুইটা করে ফন্ট ইউজ করছে। এখানে একটু এই যে রোবোটো টাইপের, মানে রোবোটো বোল্ড টাইপের দিছে, আর এখানে নেকজা বোল্ড টাইপের দিছে। ডিজাইনে 8 থেকে 10টা ফন্ট আপনারা নিজেরা একটু কষ্ট করেন, ঠিক আছে? আমি যেটা দিব তো দিবই, তারপরে নিজেরা একটু খাটেন, দেখেন। কোনগুলা? টেক্সচার? টেক্সচার আমি ফাইল তো সেদিন দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর তারপরে যদি না থাকে ওই যে ইয়ে থেকে নামাই নেবেন, ফ্লিপিক থেকে ব্রাঞ্চ লিখে। আমি তো ওটা দিয়ে দিছি সেদিন, তো সবাইকে বলছি ডাউনলোড দিতে। তাহলে এটা আমি জাস্ট, এটা জাস্ট কপি করছি। আচ্ছা আমি দেখাচ্ছি, মকআপটা করে আসি। ইফেক্ট দিলে দেখেন এমনি সিম্পলি যে ডিজাইনটা ভালো লাগতেছিল, ইফেক্ট দেওয়ার পরে কিন্তু আরো মানে বেশি ভালো লাগতেছে, ঠিক আছে? টি শার্টে ইফেক্ট গুলা ম্যাক্সিমাম সবাই ইউজ করে। আমি তো টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি না, তবে যতদূর দেখি ম্যাক্সিমাম সবাই ইউজ করে। ফন্ট আর একটু বড় করে দিলে মনে হয় ভালো লাগতো। এই যে এরকম, ঠিক আছে? ফন্ট আর একটু বড় করে দিলে আর একটু বেশি ভালো লাগতো। এই যে এরকম, আমি তো বলছি ডিজাইন থেকে কালার কালেক্ট করে নেন। আপনি গুগলে ডিজাইন থেকে কালার কালেক্ট করে নিয়ে আপনি ওগুলো দিয়ে ডিজাইন করেন, ঠিক আছে? এখানে যে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাতে দিতে পারবেন। এই মকআপ আপনাদের কাছে আছে? নাই মনে হয়। আচ্ছা এটা দিয়ে দিব নে। আচ্ছা, এখন ইয়েটা বুঝতে পারেন না আপনি? ইলিপস টুল, ঠিক আছে? ইলিপস টুল নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে দেখেন এখানে হাওয়া হয়ে গেছে, নাই। এই যে ক্লিপ, এই টিক চিহ্নটা তুলে দেন, তুলে দিয়ে আরেকটা ট্যাবে ওপেন আছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কন্ট্রোল সি, ট্যাবে গেলাম, দেন আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম।
পেস্ট করে আপনার সাইজ মতো বসাবেন, বসানোর পরে জাস্ট এই বামের ইমেজটাতে ক্লিক দিব, আর এই যে হয়ে গেল। ইজি জিনিস, হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন যখন নাই তাহলে থাক। তো দেখেন আমি দুইটা কালার প্যালেট নিয়ে আসছি, এখান থেকে যদি এটা নিয়ে আসি, কপি করে রাখলাম, এটা এটাই কালার দিলাম, এটাই কালার দিলাম, এই কালার দিলাম, এটা এই কালার দিলাম, and এখানে এটা গ্রে কালার ইউজ করলাম, এটা গ্রে কালার। চাইলে একটু এরকম করে দিয়ে এটার আবার ওই যে এটার মতো অফসেট বাড়াই দিয়ে যে সাদা করে দিবেন, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। এই কালার দিলাম। ঠিক আছে। আচ্ছা, দিয়ে অবজেক্ট থেকে অবজেক্ট পাথ প্রিভিউ একটু বাড়াই দিই। আচ্ছা, এখানে যে রাউন্ড, আপনি যদি মিটার, তাহলে দেখেন এটা কেমন হয়। আচ্ছা, এটা ফন্ট যেহেতু রাউন্ড সেহেতু রাউন্ডে আসবে, এটা বুঝতে পারবেন না। পরে আরেকটা করে দেখাই দিচ্ছি। ওকে, দেন ডিভাইডেড করে উপর দিকে হোয়াইট হয়ে থাকে। ঠিক আছে, কেটে দিলাম এটা। মক আপ করলে বুঝতে পারবো যে কি হয়ে আছে। দেখেন, এই যে এটা কেটে দিছি, এটা কাটতে হতো না, এই যে এখানেও তো কেটে দিছি। তো যাই হোক, দেখেন এই কালার গুলা কিন্তু খারাপ লাগবে না, কালার গুলা আমি কি করছি, গুগল থেকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। কার্টুন টাইপের, ঠিক আছে, এই যে আমরা যেরকম প্রথমে পেন টুল দিয়ে কপি করছিলাম, ওই কি করছিলাম, এটার নাম কি ভুলে গেছি আবার। মিকি মাউস, মিকি মাউস, তাই না? জেরি, জেরি পিকচার। তো আমরা এটা মানে কত কষ্ট করছি তাই না এটা কপি করতে, মানে কষ্ট
কষ্টের শেষ নাই। এটা কপি করে নেই। এখন এটা আমরা 2 মিনিটে বানাবো, ঠিক আছে? দেখেন, এটা আরেকটা কপি করে রাখি, এটা ইমেজ টেস্ট করি, দেখি কি বলে। এই যে এরকম হয়ে যাচ্ছে, এটা আমরা নিব না, কেটে দিলাম। এখানে উইন্ডো থেকে ইমেজ ট্রেস প্যালেটটা নিয়ে আসেন, নিয়ে এসে এই যে এখানে কালার মোড, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে। এখান থেকে আমরা যদি চেঞ্জ করে কালার করে দিই, কালার করে দেখেন কালার 30টা কালার পর্যন্ত নিবে ইমেজ ট্রেস করলে, মানে একসাথে 30টা কালার। তো এখানে দেখতে হবে আমাদের কয়টা কালার আছে, আমাদের কয়টা কালার আছে এখানে দেখতে হবে। একটা, দুই, তিন, চারটা, হোয়াইট দিয়ে 5টা, ঠিক আছে? তো এখানে আমরা 5টা দিয়ে দিলাম, 5টা দিয়ে দিয়ে এখানে আর কিছু করার দরকার নাই। প্রিভিউতে দেন, একটু সময় নেবে। হ্যাঁ, সমস্যা আছে, যে কয়টা কালার আছে ওই কয়টাই দিতে হবে। ক্লাস করতে গিয়ে এখন খুশি দেখো না, যাবো তুমি। দেন এক্সপ্যান্ড করে দিব। দেখেন আমাদের সবকিছু ঠিক থাকলো, ঠিক আছে? কিছু কম বেশি আছে, ওটা আমরা এখন ফিক্সড করে নেব। এই যে এখানে এটা চলে আসছে, এটা আমরা ব্ল্যাক করে দিই, তারপরে এখানে হোয়াইট ধরছে, 12টার সাথে ইউনাইটেড করে দিতেও পারেন। এখন এই যে আমি যেটা বলছিলাম যে ফটোশপে হাই রেজলিউশন করলে এই প্রবলেম গুলা হবে না, হ্যাঁ? এই যে দেখেন এই যে কর্নার গুলা এই যে এরকম হয়ে গেছে, তো এই জিনিসটা আর হবে না। তো টি শার্টে করলে অত নিখুঁত করার দরকার নাই। এই আর কি, মোটামুটি থাক, আমি জাস্ট দেখালাম আপনাদের নিয়মটা। ভালো মতো সুন্দর করে যে কোনো ইমেজ, এখন টি শার্ট করতে লাগলে বিভিন্ন ক্যারেক্টার লাগবে, সব সময় কোনো না কোনো ক্যারেক্টার লাগবে। গুগল থেকে নেবেন, ইমেজ নিয়ে এভাবে ইমেজ টেস্ট করবেন। আগে ফ্রি পিকে সার্চ দিবেন, ফ্রি পিকে যদি পান তাহলে তো পাইলেন, ফ্রি পিক থেকে যেহেতু আমাদের সোর্স ফাইল সহ পাচ্ছি আমরা ডাউনলোড করতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফ্রি পিক থেকে নামাই নিলেন, আর যেটা ফ্রি পিকে নাই সেটা নাই, সেটা এইভাবে করে নিলেন। আর আমরা এটা দিয়ে যদি, আচ্ছা আমি একটা মেসেজ লিখে রাখছিলাম কোথায়, গেল। ঠিক আছে,
দেখেন এ পিটবুল, পিটবুল মানে কি বলেন তো? হুম। হুম। হ্যাঁ, পারবেন, একটু ওয়েট করেন। আচ্ছা, তো এই পিটবুল টাইপের ডিজাইনটা হলো আমরা ওখানে ক্যারেক্টারটা নিলাম জাস্ট ওই জেরির। হ্যাঁ, তো এই টাইপের মনে করেন বিদেশিরা তো মানে কুত্তা টুত্তা আর কি ওদের খুব প্রিয়, আর এটা বাংলাদেশে চলে আসতেছে আস্তে আস্তে। তবে বিদেশি তো প্রত্যেকটা বাসায়, মানে এদের সম্পর্কে খারাপ বললে আপনি খারাপ, আর এদের প্রশংসা করবেন তাহলে মানে খুব খুশি হবে। ঠিক আছে? আমার একটা ক্লায়েন্ট ছিল ওই বিড়ালের, ওর আছে আবার বিড়াল। তা আমি, হ্যাঁ খুব হেলদি, তোমার বিড়ালটা খুব দেখতে সুন্দর, এই সেই, হ্যাঁ খুব খুশি হয়। তো পিটবুল টাইপের ডিজাইন আর কি, এখানে আমরা যদি হোয়াইট করে নিই, হাই ফাই, এটা দিয়ে করি ভিভো আউটলাইন, অবজেক্ট থেকে এক একটু ইফেক্ট দিই, অফসেট পাথ, ওকে বাড়াই দিই, দেন ওকে। কোথাও ক্লিক না দিয়ে এভাবে স্টক দেওয়ার পরে ইউনাইটেড করবেন, করার পরে জাস্ট ফিল থেকে আউটলাইন করে দিবেন। ঠিক আছে? এটা যদি আমরা ইফেক্ট দিই, বাস ইফেক্ট পরে দিচ্ছি। দিলাম। আচ্ছা, এখন এর নিচে আমরা কিছু ইফেক্ট দিতে পারি। ঠিক আছে?
আমরা যদি গুগলে সার্চ দিই, হাফ টন ভেক্টর, এইগুলো ব্লেন্ড টুল দিয়ে বানানো যায়, মানে সব কয়টা ব্লেন্ড টুল দিয়ে বানাইতে পারবো সবগুলা। এখান থেকে আমরা এটা নিয়ে নিই, বা ফ্রি পিক থেকে একটা ফাইল নামাই নিই। হাফ টন ডট বা সার্কেল, এটা নিয়ে নিই। এগুলো বানাইতে পারবেন না? সময় কি, এটা তো মানে 1 মিনিটেরও কাজ না। এটা 1 মিনিটের কাজ, বললাম না? হ্যাঁ, ওটা ওরকমই হবে। ওটা ব্লেন্ড টুল দিয়ে ফার্স্টে একটা সার্কেল নিছে, সার্কেল নিয়ে মনে করেন যে মানে বাইরের সার্কেল, যেগুলো যে কম কম, ঠিক আছে, ওখানে সার্কেল নিয়ে স্টকের ওখানে অপশন আছে, ওটা মিডিলের অপশন ধরাইছে। এই যে মনে করেন যে আমি একটা বাইরের সার্কেল নিছি, ঠিক আছে, এটা আমি পুরোপুরি দেখাবো না, আপনারা একটু বুদ্ধি খাটাবেন। এখানে ধরেন 1 পিটি দিছে, দেন স্টক থেকে এটা দিছে, এখান থেকে এখানে 0 বা 1 পিটি দিছে, আর এখানে যে গ্যাপ, গ্যাপের জায়গাতে 2 পিটি দিছে। 2 পিটি দেওয়ার পরে এই বাইরের সার্কেলটা কপি করে নিয়ে এসে একবারে ছোট করছে, ছোট করে এই ছোট সার্কেলের আবার এখানে এই 2 পিটি দিছে, আর এখানে বা 4 পিটি বা 3 পিটি মানে স্পেস, আপনি যদি 4 পিটি দেন তাহলে 4টা ডট এখানে জমা হবে, 4টা ডট। 3 পিটি দিলে 3টা ডট জমা হবে, ঠিক আছে। দেন এই ব্লেন্ড টুল দিয়ে এই যে যে ছোট সার্কেল, এই সার্কেলের শেপে ক্লিক দিছে, আর এই যে বাইরে দিয়ে যে একটা সার্কেল থাকে ওটাতে ক্লিক দিলে মনে করেন যে অটো নিয়ে নেবে। সবাই একটু চেষ্টা করবেন নিজে নিজে। হ্যাঁ বাবা।
ওই পিছিয়ে কাজই তো করে না। স্টোরি অফ হয়ে গেছে। হাফ টোন ডিজাইন, হাফ টোন abstract, হাফ টোন। হাফ টোন ডিজাইনটা ওপেন করি। ঠিক আছে, এখানে হাফ গুলা আছে মানে ফুল গুলা নাই। আমরা এটাকে ফুল বানাই নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল এ। রেড কালার দিয়ে বড় করে দিলেও দিতে পারেন। এদিকে ভিতরের দিকে তুলে দিলেন, আর নিচেই থাক, সমস্যা নেই। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডে এগুলো ইউজ করলে আর কি এই জিনিসটা আর কি দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, তারপর if you are an
পিট বললাম আর এখানে কোনটাকে দিব? এখানে যদি নিচে বলছি যে যে মিটার মিটার দিলে দেখেন কি হয়, মানে ফন্ট যে আকারে যাবে কর্নার গুলো হবে, আর এখান থেকে রাউন্ড করে দিবেন তাহলে ওগুলো রাউন্ড হবে। হ্যাঁ, একটু বাড়িয়ে দিই। ওকে, উইন্ডো থেকে পাথফাইন্ডার ইউনাইটেড ফিল থেকে স্টক, আর নিচে আবার কি আছে, পিটবুল লাভার একটা দিয়ে উপরে একটা কি ফন্ট দিছিলাম, এটা দিছিলাম না, এটা না। এই যে উপরের যেটা ফন্ট আছে, এই যে এটাও কিন্তু ভালো লাগে, ঠিক আছে। এটাকেও মানে যে কোনো একটা ডিজাইনের মেজর ফন্ট, এই যে আলজেরিয়ান মেজর ফন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এখানে যে সাইড দিয়ে দেখেন ইফেক্ট দেওয়া আছে, এর জন্য আর কি। আচ্ছা, ওটা কি ফন্ট দিয়েছিলাম মনে নাই, এটা নিয়ে নিলাম। এখানে ফাইন্ডার ইউনাইটেড, এখন যদি এটা কি ইফেক্ট দিই, ইফেক্ট ওয়ার্ক আর স্লোয়ার আপার দিয়ে উপরের দিকে দিই, প্রিভিউ, এরকম থাকে। এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, তাহলে যতটুকু ফন্ট অতটুকু সিলেকশন হয়ে থাকবে। এটা গেল, এটা কোন দিকে দিই, ইফেক্ট ওয়ার্ক আর এটা লোয়ার দিই, ঠিক আছে। ভালো
এটা সোজা রেখে দিই। একটু সাইডে টেনে দিলাম। সি দিয়ে কপি করে এটা আর কি। ঠিক আছে।